বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে নতুন করে ১২ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে ব্রাজিলের সঙ্গে নাইকির চুক্তি বলবৎ থাকবে ২০৩৮ সাল পর্যন্ত। নবায়নের আগে সর্বশেষ চুক্তিটি ছিল ২০২৬ সাল পর্যন্ত। নতুন চুক্তির মূল্য $১০ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় ১২০০ কোটি টাকা। পাশাপাশি ব্রাজিলের জার্সি বিক্রি করে রয়্যালিটির টাকাও পাবে ফুটবলের সফলতম দলটি। ব্রাজিল ও নাইকি প্রথম চুক্তি করে ১৯৯৬ সালে, আর নবায়নের আগে সর্বশেষ চুক্তিটি ছিল ২০২৬ সাল পর্যন্ত। নাইকির জার্সি শুধু ব্রাজিলের নারী ও পুরুষ দলই পরে এমন নয়, বিচ ফুটবল এবং ফুটসালেও ব্রাজিল দল নাইকির জার্সি পরে থাকে। এর আগে গত মার্চে জার্মানি ফুটবলের সঙ্গে চুক্তি করে নাইকি। নতুন চুক্তিতে ২০২৭ সাল থেকে জার্মানি জাতীয় দল এবং বয়সভিত্তিক দলগুলো সব পর্যায়ে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করবে নাইকি। এই চুক্তির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত। এদিকে বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, যাদের ফুটবলের কোটি কোটি ভক্ত আছে এই দেশে। তবে এবার আর ফুটবলে নয়, দুই দল মুখোমুখি হচ্ছে ক্রিকেটের ২২ গজে। ১৬ ডিসেম্বর রাত 11:30 আর্জেন্টিনার বুয়েন্স আয়ারেসের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের আইসিসি টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই দুই দেশ লড়াই করবে। ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবলে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাদের ক্রিকেট খেলার বিষয়টি অনেকের জন্যই অজানা। ব্রাজিল 5 বার এবং আর্জেন্টিনা 3 বার ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ক্রিকেটেও তাদের উপস্থিতি অস্বীকার করার মতো নয়। এই দুই দেশ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে অংশগ্রহণ করে। আসন্ন বাছাই পর্বের এই ম্যাচ তাদের ক্রিকেট ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মনোয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।